সবার কিন্তু গল্প সেই 2-3 ঘন্টা ধরে চলছে, বুঝতেই পারো সব বান্ধবীরা এক জায়গায় হলে কি হয়। আর এদিকে পিঙ্কি দি ম্যাগি একদিকে বসিয়ে দিল চা। চাটা যদিও আমার জন্যই করা, যতই আমি ম্যাগি যাই খাই চা না খেলে আমার ভাল লাগে না। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা হলো আমার বান্ধবীর মেয়ে। দুদিন পর তো আমার বান্ধবীর মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে যা মনে হচ্ছে। সত্যি বলতে অনেক সময় ছোটবেলার কথা, স্কুল লাইফের কথা অনেক মনে পড়ে। সেই খারাপ লাগাগুলো না কাউকে বোঝানো যায়, আর এটাই মনে হয় দিন দিন যে আগের দিনগুলো অনেক ভালো ছিল। আমাদের আমবাড়িতে 5 দিন থেকে চলছে অষ্টপ্রহর। সুনিতা আর দিয়া কিন্তু আমাদের বাড়ি চলে আসলো। এবার সবাই মিলে যাব সেই কীর্তনে। এবার বিয়ে বাড়ির কারণে আর বিয়ে বাড়ির নানান অনুষ্ঠানের কারণে কিন্তু ঠিকভাবে যেতেই পারলাম না। তবুও একটু যদি না যাই তাহলে কেমন লাগবে, একটু ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্যই গেলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আর এই ঠাকুরের কাছে করা একটা প্রার্থনা ঠাকুর কিন্তু আমার রেখেছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে ময়ূরীদিও কীর্তনে গেল। ময়ূরীদির সাথে কিন্তু অনেক দিন পর আমার দেখা হলো। অনেক দিন পর সবার সাথে গল্প করে অনেক ভালো লাগলো। কীর্তন থেকে বেরিয়ে চলে গেলাম এটিএম। শুধু এটা দেখার জন্য বিদেশ থেকে কিন্তু অলোক যুবসাথীর ফর্মটা জমা দিয়েছিল, যেই